হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। আজকে দিনটা তোমরা খুব এনজয় করো, খুব ভালো করে কাটাও। তো আজকেও এই ব্লগটা কিন্তু রক্ষাবন্ধনের জন্যই আছে। তো যখন কথা রক্ষাবন্ধনের হচ্ছে, তাহলে চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমরা নর্মালি শুধু নিজের দাদা ভাইকে তো রাখিটা পরাই না, আমাদের ফ্রেন্ড সার্কেল বা কলিগ যারা থাকে তাদেরকেও আমরা রাখি পরাই। তো তাদের থেকে একটা প্রমিস নেওয়া যায়। Let's take a promise to not protect only your sister, to protect all women who around us. ওকে, তো আমরা সবাই এখন জানি আরজি কর হসপিটালের ব্যাপারে। তো এটা থেকেই না হয় শুরু হোক। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যে কোনো শুভ কাজের আগে কিন্তু গণেশ ঠাকুরকে পুজো করা হয়। তো রাখিটাও কিন্তু আমি গণেশ ঠাকুরকে পরিয়েই আগে শুরু করেছি এখানে। এই বছর কিন্তু আমাদের রাখির সময় ছিল ঠিক 1:31। তো যখনই 1:31 বাজে আমি কিন্তু সর্বপ্রথম গণেশ ঠাকুরকেই রাখি পরাই। গণেশ ঠাকুরকে রাখি পরানো হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে ছোট্ট বালগোপাল আছেন। তো বালগোপালকেও আমি পরিয়েছি, কারণ বালগোপাল তো আমার পুরো ভাইয়ের মতোই। তো ভাইকে রাখি না পরালে হবে। প্রথম কিন্তু রাখি আমি বালগোপালকে পরাই। প্রথমে ভগবানদেরকে রাখি পরানোর পর আমি রাখিগুলোকে পুজো করিয়েই কিন্তু আমার যে দাদা বা ভাই যারাই আছেন সবাইকে তারপরে কিন্তু আমি রাখি পরাই। তো এখানটায় রাখি পরিয়ে পুজো টুজো দিয়ে তারপর আমি বেরিয়ে যাব অফিসের জন্য। এবার অফিসে রাখি পরানো হয়েছে কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। যাই হোক, ওই অফিসে রাখি পরানোর পর আমি চলে যাই আমার বড় দাদার কাছে, কারণ সবচেয়ে বড় কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে ইনি। বাকি যে দাদারা আছেন সবাই বাইরে থাকে, তো তাদের কাছে তো সম্ভব নয়। তো যাই হোক, তাদেরকে আমি রাখি পাঠিয়ে দিয়েছি। আর তারপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে রেডি হয়ে আমার নিজের দাদা এই যে জোকারের মতো বসে আছে, ওকে দিয়ে রাখি পরানো শুরু করি। এই যে হাসিটা শুনলেন, ওটা আমার দাদারই। তো এই কারণে ওকে জোকার বলা। জোকারের মতো বসে আছে, মানে ও যথারীতি আমাকে হাসায়। তো এটা হচ্ছে আমার ভাই, মানে পাড়ার ভাই, কিন্তু মনেই হয় না, কারণ একদম নিজের আপনের মতো হয়ে গেছে। তো তারপর ওকে রাখি পরানো হয় আর ও কন্টিনিউয়াস এসে যাচ্ছে, মানে একদম সিরিয়াস নয়। আর ও নিজের বডি নিয়ে খুব কনসিয়াস হয়ে যাচ্ছে কি যে আমি এত রোগা কেন। তাই ওকে আশীর্বাদে ওটাই দিলাম যেন ও মোটা হয়ে যায়। তারপর চলে এলো এই যে আমার বেস্ট ফ্রেন্ড ফারুক। তো ওকেও রাখি পরানো শুরু করা হয়। ও কন্টিনিউয়াস হেসে যাচ্ছে, আমি বুঝতে পারছি না সবাই কন্টিনিউয়াস কেন হাসছে, মানে ব্যাপারটা কি। তো ও লাইফে প্রথম আমার কাছে রাখি পড়েছে। এটা আমাদের 4 বছর ফ্রেন্ডশিপ, কিন্তু এটা আমার কাছে প্রথম রাখি পরা। তো এই কারণে ও খুবই হেসেছে। আর যাই হোক, তারপর হলো এটা আমাদের আরেক বন্ধু কাম জামাই। তো আমার ভাইয়ের মতোই পুরোপুরি, খুবই ভালো, খুবই সাপোর্টিভ। এবার ও কন্টিনিউয়াস এসে যাচ্ছে, কারণ ওর মানে আশীর্বাদটা একটু ইউনিক চাই। তো সেই কারণে কন্টিনিউয়াস এসে যাচ্ছে। আশীর্বাদটা কী চাই বলা যাবে না, কিন্তু ও কন্টিনিউয়াস নিজের আশীর্বাদের জন্য হেসেই যাচ্ছে। শেষমেশ কিন্তু সবচেয়ে ভালো লাগলো আমার এই যে প্রণাম করা। আমি ওকে আশীর্বাদ দিয়েও দিলাম, ও খুব খুশিতে আছে। তারপর চলে এলো আমার এইটা ছোটোবেলার, খুবই ছোটোবেলা, মানে আমাদের বোধহয় বন্ধুত্ব 14 বছর হয়ে গেল। তো আমার এই যে বন্ধু, আর পাশে আছে ওটা আমিষু, ওর বোন। তো দুজনকে একসাথেই আমি রাখি পরালাম। দুজনাই খুবই হাসছে, আমি বুঝতে পারছি না সবাই হাসছে এটা কেন। এই যে এটা হচ্ছে সুমন বাইক রাইডার, এর চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই যে খাচ্ছে, আর খাওয়ানোর জন্য উতাবলা হচ্ছে। সব কিছু কমপ্লিট করার পর শেষমেশ দিয়ে এই ভিডিওটাকে শেষ করলাম। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।